আল্লাহর জমিনে আল্লাহর দিনকে বাস্তবায়ন করবার জন্য নিজের শরীরের তাজা রক্ত ঢেলে দিয়েছেন আমাদের নবী। কথা বলুন ঠিক কিনা? পৃথিবীর সূচনা লগ্ন থেকে শুরু করে আজ পর্যন্ত পৃথিবীর জমিনে যত নবীগণ রাসূলগণরা পদার্পণ করেছিলেন, প্রত্যেক নবী রাসূলদের প্রধান কাজ ছিল আল্লাহর জমিনে আল্লাহর দিনকে বাস্তবায়ন করতে। কথা বলো ঠিক কিনা মুসলমান? প্রত্যেক নবী রাসূলদের প্রধান কাজ হচ্ছে আল্লাহর জমিনে আল্লাহর দিনকে বাস্তবায়ন করা। ঠিক কিনা বলেন? শুধু নবী রাসূল নয়, প্রত্যেক সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈন, খুলাফায়ে রাশিদিন, উলামায়ে কেরাম, বুজুর্গানে দ্বীন, ইমাম বুখারী বলেন, ইমাম ইউসুফ রাহিমাহুল্লাহ বলেন, যত ইমাম আছে, খতিব আছে, যত মুসলমান বাংলার জমিনে আছে, যত মুসলমান সারা বিশ্বের ওয়ার্ল্ডে আছে, সমস্ত মুসলমানের উপরে ফরজ বাংলার জমিনে সারা বিশ্বে কোরআন নবীর আদর্শকে বাস্তবায়ন করা ফরজ। ঠিক কিনা বলেন? নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, যাকাত যেমন ফরজ, আল্লাহর জমিনে আল্লাহর দিনকে বাস্তবায়ন করা, ওয়াকিমুদ্দিন, আল্লাহর জমিনে আল্লাহর দিনকে বাস্তবায়ন করা, এটা কি নফল? মুস্তাহাসান, ফরজ। একদল মানুষ মনে করে না মুস্তাহাব, মনে করে না এটা যে ফরজ, এটা আমরা মনে করতে চাই না। খালাকাল ইনসানা ওয়া কাররামাহু ওয়া 'আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়া'লাম فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه القديم সবাই জবান খুলে আমার সঙ্গে পড়ুন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه صدق الله العظيم قال النبي صلى الله عليه وسلم يا معشر الشباب من استطاع منكم الباء رواه البخاري إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا
সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله باطل سے دبنے والا اے آسمان ہی ہم باطل سے دبنے والا اے آسمان ہی ہم سو بر کر چکا ہوں تو امتحا ہمارا بلغ العلا بکمالہ کشف الدجا بجمالہ حسنت جمیع خصالہ صلوا علیہ وآلہ محمد کی نے آ کر کفر کو مٹایا کفر کو مٹا کر صداقت بتایا بلغ العلا بکمالہ کشف الدجا بجمالہ حسنت جمیع خصالہ صلوا علیہ وآلہ اللہم صلی وسلم وبارک علیہ উত্তরবঙ্গের গেট হয়ে বগুড়া অঞ্চল জয়পুরহাট জেলার পৌরসভা নিকটবর্তী স্থান ভেরেন্টি যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের এই একদিন ব্যাপী তাফসীরুল কোরআন ও ওয়াজ মাহফিলের সম্মানিত সুযোগ্য অভিজ্ঞ সভাপতি জনাব হযরত মাওলানা মুহাম্মদ মুস্তাফিজুর রহমান আতালাল্লাহু তাআলা উমরাহ ওয়া ফি হায়াতিহি ওয়া ইলমিহি ওয়া আকীদাতিহি সকলে জবান খুলে বলছি আমিন। এ আসমান কার, জমিন কার, আমরা কার? আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করবার জন্য নিজের শরীরের তাজা রক্ত ঢেলে দিয়েছেন আমাদের নবী। কথা বলুন ঠিক কিনা? পৃথিবীর সূচনা লগ্ন থেকে শুরু করে আজ পর্যন্ত পৃথিবীর জমিনে যত নবীগণ রাসূলগণরা পদার্পণ করেছিলেন, প্রত্যেক নবী রাসূলদের কাজ, প্রধান কাজ ছিল আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করতে হবে। কথা বলো ঠিক কিনা মুসলমান? প্রত্যেক নবী রাসূলদের প্রধান কাজ হচ্ছে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করা। ঠিক কিনা বলেন? শুধু নবী রাসূল নয়, প্রত্যেক সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈন, খুলাফায়ে রাশিদিন, উলামায়ে কেরাম, বুজুর্গানে দ্বীন, ইমাম বুখারী বলেন, ইমাম ইউসুফ রাহিমাহুল্লাহ বলেন, যত ইমাম আছে, খতিব আছে, যত মুসলমান বাংলার জমিনে আছে, যত মুসলমান সারা বিশ্বের ওয়ার্ল্ডে আছে, সমস্ত মুসলমানের উপরে ফরজ বাংলার জমিনে সারা বিশ্বে কোরআন নবীর আদর্শকে বাস্তবায়ন করা ফরজ। ঠিক কিনা বলেন? নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, যাকাত যেমন ফরজ, এর থেকেও বেশি ফরজ হলো আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করা। ওয়াকিমুদ্দিন, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করা, এটা কি নফল? মুস্তাহাসান, ফরজ। একদল মানুষ মনে করে না মুস্তাহাব, মনে করে না এটা যে ফরজ, এটা আমরা মনে করতে চাই না। প্রিয় ভাইরা, অন্তরে মোহর মেরে গেছে। ঠিক কিনা? শুকর গুজার হচ্ছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে। সকলে জোর কণ্ঠে উচ্চ আওয়াজে আবেগ ও অনুভূতিকে উচ্ছ্বাস করে দিয়ে, হৃদয়ের বদ্ধ কপাট উন্মোচন করে দিয়ে, পুরুষোচিত কণ্ঠে কণ্ঠ মিল রেখে আসমান জমিনকে মুখরিত করে সকলে একযোগে সমস্যারে বলে উঠছে আলহামদুলিল্লাহ।
লক্ষ কোটি দরুদ এবং সালাম পেশ করছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সবাই জবান খুলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় হাজিরিন, বর্তমান যে পৃথিবীতে আমরা বসবাস করছি, এই পৃথিবীর বয়স হচ্ছে 4,70,00,000 বছর। 4,70,00,000 বছর ধরে এই পৃথিবী চলছে। এই পৃথিবী আবাদ হচ্ছে প্রায় 12,500 বছর ধরে। আমরা যদি এই পৃথিবীর মানচিত্রের দিকে তাকাই, সায়েন্টিস্ট যারা, গুরুতত্ত্ববিদ যারা, যারা গবেষক, তারা এই পৃথিবীর মানচিত্রের বিষয়ে বলতে গিয়ে তারা বলেছেন এই পৃথিবীর আয়তন হচ্ছে 19,69,50,000 বর্গ মাইলে বিশাল পৃথিবী। এই পৃথিবীতে প্রায় 950 কোটি মানুষের বাস। 950 কোটি মানুষের মধ্যে 350 কোটি হচ্ছে মুসলমান। এই বিশ্ব জগতে প্রায় 232টির মতো দেশ আছে। 232টি দেশের মধ্যে ক্ষুদ্রতম হলেও, ছোট্ট হলেও উলামা ইকরামদের দেশ, মাদ্রাসা মসজিদের দেশ, মুফাসসিরিন ইকরামদের দেশ, ফুকাহা ইজমদের দেশ, মুফাসসিরিন ইকরামদের দেশ, আল্লামা দেলওয়ার হোসেন সাইদির দেশ, আল্লামা আহমদ শফির দেশ, ওলি আউলিয়ার দেশ, শাহজালাল, শাহপুরান, শাহ মাকদুম, শাহনেসার, শাহ ফাতে আল ওয়াইসি সহ 12 আউলিয়ার দেশ। আমাদের এই সুজলা, সুফলা, সবুজ, শস্য শ্যামল এই সুন্দর সোনার বাংলাদেশ, কথা বলো ঠিক কিনা? প্রিয় ভেরেন্টিবাসী, আমরা শুধু মুখে মুখে বলছি আমার এই বাংলাদেশ সোনার বাংলাদেশ, ঠিক কিনা? আমি ইকবাল হোসেন সাকিব আমি মনে করছি এই বাংলাদেশ যতদিন না পর্যন্ত বাংলার জমিনে আল কোরআনের রাজ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ যতদিন পর্যন্ত বাংলার জমিনে বাস্তবায়ন হবে না, যতদিন পর্যন্ত কালিমার পতাকা পৃথিবীর আসমানে পথ পথ করে উড়বে না, ততদিন পর্যন্ত বাংলার জমিন সোনার বাংলাদেশ হতে পারে না, কথা বলো ঠিক কিনা মুসলমান? আমার প্রিয় ভাইয়েরা, আমরা ইতিপূর্বে সব দেখেছি, শুধু একটা জিনিস দেখতে বাকি, সেটা কি? নাম কি? কুরআন আল ফুরকান হুদাল লিন্নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। সমস্ত মানব জাতির জন্য কোরআন কি? হেদায়েত। ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, কোরআনটি হচ্ছে সত্য মিথ্যার পার্থক্য করে দেয়, ঠিক কিনা বলেন? তাফরিকা করে দেয়, কোনটা হক, কোনটা বাতিল, কোনটা অন্ধকার, কোনটা আলো, কোনটা জান্নাতের রাস্তা, কোনটা জাহান্নামের রাস্তা, এটা পার্থক্য করে দেয় হচ্ছে আল কোরআন আল ফুরকান, কথা বলো ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, আমরা ইতিহাস পড়েছি, পৃথিবীর সূচনা লগ্ন থেকে শুরু করে এই পর্যন্ত যারা ইসলামকে বন্ধ করার পায়তারা চালিয়েছিল, ওই ব্যক্তিগুলো ওই পৃথিবীর জমিন থেকে নিঃশেষ হয়েছে, কিন্তু কোরআন সুন্নাহ পৃথিবীর জমিনে আছে না নাই? ফেরাউন ইসলামকে বন্ধ করার পায়তারা চালিয়েছিল, আবু জহেল ইসলামকে বন্ধ করার পায়তারা চালিয়েছিল, উতবা, শাইবা, ওয়ালিদ বিন মুগিরা সহ যারা ইসলামকে বন্ধ করার পায়তারা চালিয়েছিল, এই ব্যক্তিগুলোই অপমানিতের সঙ্গে পৃথিবীর জমিন থেকে নিঃশেষ হয়ে গিয়েছে। কিন্তু কোরআন আছে, হাদিস আছে, উলামা ইকরামরা ঠিকই আছে, কথা বলো ঠিক কিনা? আজকেও যারা কোরআনকে বন্ধ করার পায়তারা চালাচ্ছে, আজকেও যারা আল্লাহর কোরআনকে বন্ধ করার পায়তারা চালাচ্ছে, মনে রাখতে হবে আবু জহেলের ইতিহাস, মনে রাখতে হবে ফেরাউনের ইতিহাস, মনে রাখতে হবে উতবার ইতিহাস, মনে রাখতে হবে শাইবার ইতিহাস। ওদের যে পরিণতি হয়েছে, আজকে যারা কোরআনকে বন্ধ করার পায়তারা চালিয়েছিল, যারা তাফসীর মাহফিলকে বন্ধ করার 140 বোর্ড জারি করেছিল, এদেরও এই দশা হবে, ঠিক কিনা বলেন? আমার প্রিয় ভাইয়েরা, সুতরাং প্রতিটা মানুষ যারা মুসলমান, প্রতিটা মানুষের উপরে ফরজ আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করা। আমার নবীজি শুধু ঘরে বসে শুধু জিকির করে নাই, আমার নবীজি তার দান্দান মোবারক শহীদ হয়ে গিয়েছে, আমার নবী 27টি যুদ্ধ করতে, ঠিক কিনা বলেন? আমার নবী কেন
যুদ্ধ করলেন। আমরা কয়বার করছি যুদ্ধ ইসলামের জন্য? কয়বার করেছি আমরা যুদ্ধ? একবার করেছি? আমার নবী কয়বার করেছে? আমার নবী রাষ্ট্রপ্রধান ছিলেন, ওমর রাষ্ট্র চালিয়েছে, আবু বকর রাষ্ট্র চালিয়েছে, ঠিক কিনা বলেন? আমরা সেখান থেকে শিক্ষা নিয়েছি, ঠিক কিনা?